কিছু লোক চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা কালকে আসতে চায়, আমরা কই তুই এখন ঢোকে কথা কর। তোর মা আসবে চায়, বাংলাদেশে কেউ কি নিষেধ করছে? তোর মা তাড়াতাড়ি আসুক, আয়না ঘর তোর মার জন্য অপেক্ষা করতেছে। তোর মা কাস্টর কথার আসার অধিকার আছে, কারণ এ দেশ জন্মভূমি, ওর জন্মভূমি, ওর বাবার দেশ, ওর দেশ। তুমি আসো, আয়নাগর তোমার জন্য অপেক্ষা করতেছে। দুই একটা আলেম ওলামাকে তুমি কষ্ট দাও নাই। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? যারা গুজু মুজু করবে ওরা আওয়ামী লীগের লোক। এখনো রয়েছে ওই ঠ্যাং বহুদিন কাটতেছে, ঠ্যাং ভাঙিয়ে দেবো। কোরআনের কথা হক কথা বলতে পারি নাকি? যে লিগে করো 10 দিন ডাক্তার ইন্নুস আছে, ডাক্তার শোনেন, ডাক্তার ইন্নুস আছে, এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো, দোয়া ইন্নুস করো। যখন নির্বাচিত সরকার আসবে, ইটের ডেল দিছ না, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। ভাবছো কি যা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে। কত শালা বাড়িঘর ছেড়ে দিল্লি যা বলা রয়েছে, এখন কোনে আয় আমাকে টুক করে ঢুকবো, টুক করে ঢুকবি, তোর পুলিশ বাপ আসলে তখনই কিছু করে পারিস নেই, তোর পুলিশ বাপ তো কাটিয়ে গেছে। আবারও করা ভালো না, অত ক্ষমতার গরম দেখায়ও না। এখন তুমি এমন কাম করছো, গ্রামে থাকতে পারলে না, কে বেটা শালা এখন পালাছিস কে? ভাই রাগ করতেছে মানে কথা তো তোমরা করবে না, আর বাচ্চা অঞ্চলে কলে তো তোমরা সমর্থন করবে না। কারণ যে 16 বছরের মধ্যে যে আলম দাওয়া খায় নাই, জরিমানা দেয় নাই, জেল খাটে নাই, ও আলমের জাতি না। খারাপ লাগতেছে নাকি? আরে এলাকা আমার এলাকা, এটা আমার এলাকা, আমার থানা, আমার গ্রাম। 16টা বছর ওয়াজ করতে পারি নাই, বাইক ঠিক মতো সুখের বাড়ি নেই, বইয়ের হক আদায় করতে পারি নেই, ছেলে মেয়েদের হক আদায় করতে পারি নেই তোদের কারণে। আজকে তোরা কোথায়? আজকে বাদাম কোরআনের মধ্যে হক কথা আছে না নাই? আছে। এই জন্য কোরআনের একটা আয়াত আছে, আসছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াগ, মানে ইন্নাল ইনসানা কাফুরা লা ইন্নাল ইনসানা লা ইয়াগ, এই মানুষকে ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত। 16টা বছর দেশটাকে লুটে বুটে খায়া দেশটাকে সারে সর্বনাশ করে গেছে। সেই তাকে আবার আনার জন্য চাষটালে বসে কিছু লোক কাঁদে, মা আসো, মা আসো। না না, তোর মা যে আসবে, 16টা বছর তোর মা কি করে গেল? হ্যাঁ না, তোর মা যে করিস, মা যে ভালোবাসিস, মা যে টুক করে দেশ থেকে মামুর বাড়িতে পালা গেল, তাহলে তোগারে কি অবস্থা করলি? টাঙ্গাইল গেছি মাহফিলে 20 তারিখে, আমাদের এলাকায় এক নেতা ওই জায়গায় দেখা হয়েছে, আমার হাত ধরে জড়া ধরে চিকুট, কম কান্দকে হুজুর বাড়ি ছাড়ছি, কম কবে? স্বাধীনের পরে। কম বাড়ি শেষ হুজুর এই মহিলার পিছনে থেকে, এই মহিলাকে খুশি করার জন্য, মহিলাকে ক্ষমতা রাখার জন্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, বাবার সাথে দ্বন্দ্ব করছি, গ্রামবাসী ধরে ধরে মারছি, এক ক্ষমতা রাখার লেগে কত মানুষের জ্বালা যন্ত্রণা দিছি। আর সে চলে গেল, আমার কইল না, সে টুক করে চলে গেল, আমার সাগরে বাসা চলে গেল। আমার কথা কি বুঝতেছেন? যে মা করলি, মা তো মামুর বাড়িতে পার হচ্ছে, তগার গতি দেখি, তগাদের গতি দেখি। সেই মা চলে গেছে, কেউ আবার চাষ তালে দেয়া, কিছু লোক চা খাওয়ার মা আসবে, মা আসবে, তোর মা কালকে আসতে চায়, আমরা কই তুই এখন ঢোকে কথা কর। তোর মা আসবে চায়, বাংলাদেশে কেউ কি নিষেধ করছে? তোর মা তাড়াতাড়ি আসুক, আয়না ঘর তোর মার জন্য অপেক্ষা করতেছে। তোর মা কাস্টর কথার আসার অধিকার আছে, কারণ এ দেশ জন্মভূমি, ওর জন্মভূমি, ওর বাবার দেশ, ওর দেশ। তুমি আসো, আয়নাগর তোমার জন্য অপেক্ষা করতেছে। দুই একটা আলেম ওলামাকে তুমি কষ্ট দাও নাই। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি?
যারা গুছুমুছু করবে ওরা আওয়ামী লীগের লোক। এখনো রয়েছে ওই ঠ্যাং বহুদিন কাটতেছে, ঠ্যাং ভাঙিয়ে দেবো। কোরআনের কত হক কথা বলতে পারি নাকি? যে লিগে করো 10 দিন ডাক্তার ইন্নুস আছে, ডাক্তার শোনেন, ডাক্তার ইন্নুস আছে, এতদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো, দোয়া ইন্নুস করো। যখন নির্বাচিত সরকার আসবে, ইটের ডেল দিছ না, পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। ভাবছো কি যা করবে তার প্রতিফল আজ হোক কাল হোক তোমার পাওয়াই লাগবে। কত শালা বাড়িঘর ছেড়ে দিল্লি যা বলা রয়েছে, এখন কোনে আয় আমাকে টুক করে ঢোক, টুক করে ঢুকবি, তোর পুলিশ বাপ আসছিল তখনই কিছু করে পারিস নেই, তোর পুলিশ বাপ তো কাটিয়ে গেছে। আবারও অত গুরু অত লালি আদেশের না, জিকির করো লা ইলাহা জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কি হলো বাবা? কাটে গেছে ভাই। কোরআনের দাওয়াত রাসূল যখন মানুষের কাছে যখন দিতে লাগলেন, বাদান আবু লাহাব বাদান সহ্য করতে পারে না, আবু লাহাব বাদান খেপে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বংশের মানুষকে ডেকে নিয়ে বাদান পাহাড়ে চলে গেলেন। এবার নবীর চাচা আবু লাহাব আমার নবীরে বললেন, বাতিজা কিসের জন্য তুমি ডাকছো? এবার আমার নবী বলে, চাচা আমি আপনার বাতিজা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আসছি। আপনারা কলমা পড়ে মুসলমান হন, আর আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো। জোরে কলমার হাওয়া। আবু লাহাব সঙ্গে সঙ্গে বড় একটা পাথর তুলিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ তুমি আমার কওমেদের মধ্যে, আমার আত্মস্বজনের মধ্যে, বাপ-চাচাদের মধ্যে কলেমার দাওয়াত দেওয়ার কথা বলছো, আমি কলেমার দাওয়াত দিছি। ও আল্লাহ, আমার চাচা আমাকে না বুঝে পাথর নিক্ষেপ করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। হে আবু জেহেল, তুই সেই হাত দিয়ে আমার বন্ধুর গায়ে তুই পাথর মারছিস, সর্বপ্রথম আমি আল্লাহ তোর হাত দুইটা আগে ধ্বংস করব। চিল্লে এখন মারহাবা। কারণ ডেল দিল একটা, ডান হাত দিয়ে ডেল দিছে, এক হাত ধ্বংস করবার কথা, আল্লাহ কেন দুই হাতের কথা বললো? দুইটা হাত আগে ধ্বংস করবো, সুবহানাল্লাহ বললেন না? কারণ হলো এই ডান হাতে এইরকম করে ডেল দিছে, বাম হাতটা এরকম শক্তি সঞ্চয় করছে, এই জন্য ডান হাতও যেরকম দোষী, বাম হাতটা বাদান তেমন দোষী। আমাদের বিগত সরকার যেই অন্যায় করছে, যারা অন্যায় তাকে সমর্থন করছে, উভয়ে বাদান সমান দোষী। চিনলে এখন ঠিক কিনা? এদিনই রাসূল আল্লাহ বললেন, ডান হাত দিয়ে ডেল দিছে আর বাম হাত শক্তি সঞ্চয় করছে, এই জন্যই ডান হাত যেমন দোষী, বাম হাতও তেমন দোষী। আমাদের সরকার যদি অন্যায় করে, অন্যায়কে যদি চান্দেরা সমর্থন করে, সরকার অন্যায় করে যতটুকু দোষী হবে, চান্দেরা সমর্থন করে অতটুকুই দোষী হবে। কথা কি বোঝা যাচ্ছে? কোরআন হাদিসের বাইরে একটুকু যাবো নি রে। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে ভাই। ওই যে এখান দিয়ে পাড়ার বসার একটি ব্যবস্থা করে দেন, শাল বাল তো আসবে এখন, জানি তো বাচ্চা ছেড়ে উঠছি। 16 বছর ওয়াজ করতে পারি না এলাকায়, দুঃখ তো আর জায়গা নাই।